রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে ছোট্ট একটি জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকেন, যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল না করা হয়, যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করা হয়, যতক্ষণ পর্যন্ত তার মনের নেক আশা বাসনাকে আল্লাহ তাআলা কবুল না করে নেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের ভিতরে একটি নূরের খুঁটি রয়েছে। ওই নূরের খুঁটি এই ছোট্ট একটা জিকির করিলে, এই জিকিরটি করিলে হেলতে দুলতে থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ও খুঁটি তুমি কেন হেলতেছো দুলতেছো? তখন খুঁটি বলো, আল্লাহ তোমার অমুক বান্দাই জিকিরটা করেছে, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি হেলতে দুলতে থাকবো। সুবহানাল্লাহ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি ছোট্ট জিকিরটা রাখা হয়, তাহলে জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ আমাকে তুমি এমন একটা জিকির শিখিয়ে দাও যে জিকির থাকবে স্পেশাল, যে জিকির শুধু আমি মূসা তুমি আল্লাহ তাআলাকেই ডাকতে পারবো, আর দুনিয়ার আসমান এবং জমিনের কেউ জানবে না। তুমি আমাকে এমন একটা জিকির শিখিয়ে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ছোট্ট জিকিরটা শিখিয়ে দিয়েছিলেন। তাই আমি বলবো, যারা খুব অভাবের ভিতরে রয়েছেন, অনটনের ভিতরে আছেন, দুঃখ কষ্ট লেগেই আছে, জীবনে সফল হতে পারছেন না, আমি বলবো রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে এই ছোট্ট জিকিরটা আপনি করে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, যাদের সন্তান হয় না, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই নেককার সলিহিন সন্তান দান করে দিবেন ইনশাআল্লাহ। এবং যারা খুব অভাবগ্রস্ত হয়ে আছেন, রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে ছোট্ট জিকিরটা করে আপনি আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে, মনের আশা বাসনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে এই ছোট্ট জিকিরটা করে আপনি এক কথায় বলতে গেলে আপনার যা প্রয়োজন সেইটার জন্যই আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ আপনি কেন পড়বেন? কেননা আম্মাজান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ আদায় করত, এত লম্বা সময়, এত দীর্ঘ সময় পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করত, তার পায়ের গোড়াগুলো ফুলে যেত, তার পায়ের গোড়াগুলো ফুলে যাইত, এত লম্বা সময় তাহাজ্জুদের নামাজ আদায় করত। যুগে যুগে যত নবী এসেছেন, যত রসুল এসেছেন, যত পীর বুজুর্গ বড় বড় হুজুররা এসেছিলেন, সকলেই বেশিরভাগ যারা বড় অলি আউলিয়া হয়েছেন, সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এই ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। এমনকি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়, মানে সবসময় কাছে থাকতেন, তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের তৃতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা কারা অভাবগ্রস্ত হয়ে আছে, অভাব থেকে মুক্তি
চাও আমি তোমাদেরকে মুক্তি দান করব। যারা ঋণগ্রস্ত হয়ে আসো, কোটি কোটি টাকা ঋণ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে ঋণ থেকে মুক্তি দিয়ে দেব। ও বান্দারা যাদের সন্তান হয় না, আমার কাছে সন্তান চাও, আমি তোমাদেরকে সন্তান দিয়ে দিব। ও বান্দারা যারা জীবনে সফল হতে পারছো না, ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারছো না, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে সব কিছুতে ব্যবসা বাণিজ্যতে উন্নত দান করে দিব। এইভাবে করে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন সুবহানাল্লাহ। যদি পারেন তাহাজ্জুদ নামাজ আপনি কত রাকাত পড়বেন, কখন পড়বেন, কোন সময় পড়বেন? আমি বলি তাহাজ্জুদ নামাজ আপনি ভোর রাতে পড়ার চেষ্টা করবেন। যেমন রাতটাকে 3টা ভাগ করলেন, রাতের তৃতীয় অংশে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন সুবহানাল্লাহ। তাহলে এই সময়টাতে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করত, 8 রাকাত এবং 12 রাকাত পর্যন্ত পড়তো। আপনি যদি পারেন 8 রাকাত অথবা 12 রাকাত পড়বেন, যদি কম পারেন একদম কম, তাহলে 2টি রাকাত নামাজ আপনি আদায় করবেন। চেষ্টা করবেন যেন 8 রাকাত অথবা 12 রাকাত, আর যদি তার থেকে কম হয় 6 রাকাত, তার থেকে কম হয় 4 রাকাত, তার থেকে কম হয় 2 রাকাত পর্যন্ত আপনি আদায় করবেন। এটা আপনার সময় বুঝে, আপনার মনের পরিস্থিতি বুঝে আপনি আদায় করবেন। বেশি আদায় করলে বেশি ভালো হবে। তাহলে এই তাহাজ্জুদ নামাজ আপনি ভোর রাতে পড়বেন। রাতটাকে 3টা ভাগ করলে রাতের তৃতীয় অংশে এই সময়টাতে আপনি উঠবেন। ওঠার পরে আপনি সুন্দরভাবে করে আপনি অজু করে নেবেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মিসওয়াক করে, মুখে দুর্গন্ধ থাকে না, যাদের মুখে কোনো দুর্গন্ধ থাকে না, তারা দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। কেননা মুখ থেকে যখন দুর্গন্ধ আসে তখন ফেরেশতারা সঙ্গে থাকতে পারে না। তাহলে অবশ্যই মিসওয়াক করে নেবেন। ভোর রাতে উঠে মিসওয়াক করার পরে আপনি সুন্দরভাবে করে অজু করবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন, যে বান্দা দুনিয়ায় বসে অজু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দান করে দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে এই অজুর অঙ্গগুলো, অজুর জায়গাগুলো ঝলক মেরে উঠবে, নূরে নূরান্বিত হয়ে যাবে। আর এইটা দেখে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আমাদেরকে কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই অজুর অঙ্গ এবং জায়গাগুলো দেখে চিনতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্দরভাবে করে অজু করবেন। অজু করার পরে আপনি আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাত অজু করার শেষে আপনি আকাশের দিকে তাকিয়ে হাতটাকে এইভাবে করে রেখে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। তাহলে আপনার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। বান্দা যখনই মারা যাবেন, মারা যাওয়ার পরে কাল কিয়ামতের দিন চাইলে যে কোনো জান্নাত থেকেই তিনি প্রবেশ করতে পারবেন এবং তার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই যে ব্যক্তি অজু করবে, তাহলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টা পুরস্কার দান করবেন। তাহলে আপনি অজু করার পরে জায়নামাজে দাঁড়াবেন। কীভাবে নামাজ পড়বেন? তাহাজ্জুদ নামাজ আপনি নিয়াত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2টি রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। কেননা তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে করে আদায় করতে হয়। ফরজ নামাজ যেটা 4 রাকাত সেটা 4 রাকাত পরে, সুন্নাত যেটা 4 রাকাত পরে, বেতের যেটা 3 রাকাত পরে। আবার নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ হচ্ছে নফল নামাজ, অথবা নবীজি পড়েছেন সুন্নাত নামাজ, এটাকে 2 রাকাত করে করে আদায় করতে হয়। আপনি নিয়াত করলেন বাংলাতে, অথবা আপনি আরবিতে নিয়াত করলেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি
তাহাজুদি নফলি রসুলিল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার নিয়াত করলেন, হাত বাঁধলেন। এরপরে আপনি সানা পাঠ করে নেবেন। এই সানা আমরা কখন পাঠ করি? নিয়াত করার পরে আপনি ফরজ নামাজও সানা পাঠ করবেন, সুন্নাত নফল নামাজও সানা পাঠ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর একটা সূরা আপনি মিলিয়ে নেবেন, পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এরপর আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। এইবার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার সর্বনিম্ন। উপরে চাইলে রুকু এবং সেজদা তাসবিহ 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত চাইলেই পাঠ করা যায়। আপনি 3 বার পড়ার পরে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়াবেন। এইবার পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপর আপনি আল্লাহু আকবার সিজদায় গেলেন। এইবার সিজদা তাসবিহটাকে 3টি বার পাঠ করে নেবেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত চাইলে আপনি পাঠ করতে পারেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে বসবেন। এবার 2 সিজদার মাঝখানে বসে একটা দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, অথবা ছোট্ট দোয়া রব্বি গফিরলি ওয়ারহামনি। এই দোয়াটা আপনি পাঠ করে নেবেন। অথবা বড় দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা আপনি চাইলে পাঠ করে নেবেন। এরপর আপনি আবার দ্বিতীয় সিজদা করবেন আল্লাহু আকবার বলে। এরপর আবার সিজদা তাসবিহটাকে 3টি বার পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটাকে 3টি বার সর্বনিম্ন পাঠ করার পর আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। এইবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। এইবার আবার হাত বাঁধলেন, দাঁড়ানোর পর হাত বাঁধলেন। এরপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পর আবার সূরা ফাতিহা পাঠ করে নেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে সূরা কুরাইশ আমি পাঠ করতেছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। পাঠ করে নেওয়ার পরে এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন দ্বিতীয় রাকাতের কেরাত শেষ করে। এইবার আপনি পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করার পরে এরপর আপনি সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়াবেন। পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপর আপনি আল্লাহু আকবার বলে আবার সিজদায় চলে গেলেন। পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন। এরপর আল্লাহুম্মা গফির ওয়ারহামনি যে দোয়াগুলো বলেছি এর যে কোনো একটা পাঠ করে নেবেন। এরপরে আবার আল্লাহু আকবার আবার সিজদা যাবেন। পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পর আপনি আবার দ্বিতীয় সিজদা শেষ করার পরে দ্বিতীয় রাকাতের পর আপনি বৈঠকে বসবেন। বৈঠকে বসার পর আপনি পাঠ করবেন
التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এরপরে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم দোয়ায়ে মাসুরা সর্বশেষ আপনি পাঠ করে নেবেন দোয়ায়ে মাসুরা পাঠ করার পরে এরপরে আপনি সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি আপনি নামাজকে শেষ করে নিলেন এরপর আপনি স্থানে বসার পর আপনি পাঠ করবেন আল্লাহু আকবার এরপরে নামাজ শেষ করে সালাম ফেরানোর পরে এটা সুন্নাত পড়তে হয় আল্লাহু আকবার পরে পাঠ করলেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়ার পর আবার তিনবার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পড়ার পরে ছোট্ট দুরূদ অথবা দুরূদ ইব্রাহিম পাঠ করলে আরও বেশি ভালো হয় দুরূদ ইব্রাহিম পারলে তিনবার পড়বেন অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পড়ার পরে এরপরে আপনি সুবহানাল্লাহ 33 বার পাঠ করবেন যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করে আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে এত পরিমাণে যদি তার আমলনামায় গুনাহ থেকে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে এত পরিমাণ নেকি তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন সুবহানাল্লাহ এমনকি যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করলো ওই ব্যক্তি জান্নাতের ভিতরে একটা ফলের গাছ রোপণ করলো এক একটা ফলে হবে 70 রকমের স্বাদ সুবহানাল্লাহ এরপরে দ্বিতীয় নাম্বার যে জিকিরটা করবে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তাআলা এই জিকিরটা করলে আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করিয়ে দেন বান্দার অভাব অনটনকে দূর করে দেন আর যারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন জিকির করেন আলহামদুলিল্লাহ এই শুকরিয়া আদায় করে না আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন তাদেরকে ধ্বংসের ভিতরে ঠেলে দেন তাহলে আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করবেন শেষ মানে 3 নম্বরে আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন যে ব্যক্তি আল্লাহু আকবারের জিকিরটা বেশি বেশি করে করবে আল্লাহ তাআলা তার সম্মানকে বৃদ্ধি করিয়ে দিবেন তাকে মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন যেটা তিনি কখনো কল্পনাও করতে পারবেন না তারপরে সর্বশেষে এই ছোট্ট জিকিরটা করবেন এই জিকিরটার এতটাই দামি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় অপর পাল্লায় যদি জিকিরটাকে রাখা হয় তাহলে জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ পাঠ করবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ নেই কেহ নেই আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশেষে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ পাঠ করে নেবেন এই জিকিরটা যদি কোনো বান্দা পাঠ করে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন আল্লাহ তাআলা তার এই গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবহানাল্লাহ তাহলে অবশ্যই জিকিরটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন কতবার করবেন
100বার পারলে 100বার করবেন, অথবা মনের ভিতরে যতক্ষণ পর্যন্ত তৃপ্তি না আসে ততক্ষণ পর্যন্ত এই জিকিরটা পাঠ করার পরে আপনি সর্বশেষে পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ ইব্রাহিম পারলে দুরূদ ইব্রাহিম পড়বেন, অথবা ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে আপনার মনের দুঃখ, কষ্ট, অভাবে আছেন, অনটনে আছেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, ব্যবসা বাণিজ্য উন্নত হচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলুন। আল্লাহ তাআলা অবশ্যই সমস্যাকে সমাধান করবেন। দুঃখ, কষ্ট, অভাব, অনটন, চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। সন্তান হচ্ছেন আল্লাহ তাআলা উত্তম নেককার সলিহিন সন্তান দান করবেন। এইভাবে করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এই আমলটা পরীক্ষিত, পাওয়ারফুল, শক্তিশালী একটা আমল। অবশ্যই ছোট্ট আমলটা করুন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তাহলে এই ছোট্ট আমলটা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।